যে ভোট একটা হচ্ছে আমানত। আর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পেরেছি যে আমরা প্রত্যেককেই হচ্ছে একজন দায়িত্বশীল আর আমানতদার। কিয়ামতের দিন আমাদের সকলকে এই দায়িত্বের সম্পর্কে আল্লাহ তাআলার কাছে পাই করে হিসাব দিতে হবে। সম্মানিত হাজিরিন, কথা এখানেই শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাকুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, নারী হও আর পুরুষ হও, যুবক হও আর যুবতী হও, আর বৃদ্ধ হও অথবা বৃদ্ধা হও, নারী পুরুষ আবাল বৃদ্ধা যুবক বনিতা, আল্লাহ পাক সকলকে ইন্ডিকেট করে বললেন, তোমরা শোনো, তোমরা যদি ঈমানদার হয়ে থাকো, নিজেকে যদি তোমরা ঈমানদার বলে দাবি করো, তাহলে তোমরা শোনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমার কথা এবং কাজ আর আমার নবীর প্রদত্ত কথা এবং কাজকে কোনোদিন তোমরা খেয়ানত করবে না। আমার নবী এবং আমার কথা কাজগুলো তোমাদের কাছে আমানত, এই আমানত তোমরা রক্ষা করবে। এর কারণটা হলো, তোমরা গোপনে দাও করো আর প্রকাশ্যে করো। তোমরা যেই কাজেই করো না কেন, গোপনে করো অথবা প্রকাশ্যে করো। আমরা যে ভোটের সময় ভাই সিল মারি, এটা গোপনে না প্রকাশ্যে? আল্লাহ পাক এজন্য বললেন গোপনে করো অথবা প্রকাশ্যেই করো। তুমি গোপনে কাকে নির্বাচিত করতে চাচ্ছ, সেটাই সমাজের জন্য কল্যাণকর হবে কিনা, রাষ্ট্রের জন্য কল্যাণকর হবে কিনা, তোমার বিবেককে যদি তুমি বিচার না দাও, ওই গোপনে যদি তুমি সেই কাজটা করে থাকো, তারপর কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা তোমার কাছে হাজির করব এবং তার জবাবদিহিতার জন্য পাই করে তোমার কাছে আমি হিসাব নিয়ে ছাড়ব। কার কথা? আল্লাহর কথা। সম্মানিত হাজিরিন, এজন্য আমি কোরআন থেকে রেফারেন্স দিচ্ছি, কোন সূরার কত নম্বর আয়াত। সম্মানিত হাজিরিন, এই আয়াতে এত গুরুত্ব কেন? সম্মানিত হাজিরিন, এর কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই ভোট হচ্ছে একটা আমানত, এই আমানত তোমাদেরকে রক্ষা করতে হবে। যদি তোমরা তোমাদের আমানত কোনো ন্যায়পরায়ণ, সৎ এবং ইনসাফ ভিত্তিক যারা সমাজ রাষ্ট্র কায়েম করতে চায়, তাদের হাতে যদি তোমরা সুপর্দ করতে চাও, তাহলে তোমাদের সাথে আমার একটা কমিটমেন্ট আছে, একটা ওয়াদা আছে। কি ওয়াদা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালে বললেন 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বললেন, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, দেশের মানুষেরা, জাতির লোকেরা তোমরা শোনো। আল্লাহ পাক সমস্ত মানুষকে ইন্ডিকেট করেছেন, দেশের প্রশাসন থেকে শুরু করে আর্মি, বিডিআর, র্যাব, আপনার হচ্ছে গোয়েন্দা বিভাগের লোক, যারা যেখান থেকে আছো, আল্লাহ পাক বলছে আমার কথাগুলো তোমরা শোনো। তোমরা যদি একটা সিদ্ধান্ত তোমরা যদি নিতে পারো, আর সেই সিদ্ধান্ত যদি তোমরা গ্রহণ করতে পারো যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যে কথাগুলো বলেছেন, আমাদের কল্যাণের জন্য যে কথাগুলো বলেছেন, আমাদেরকে যে ওয়াদা দিয়েছেন, আমরা যদি নিজেদেরকে সেই কোরআনের কথাগুলোর উপরে যদি নিজেদেরকে উজ্জীবিত করতে পারি, আর দেশের মানুষের মধ্যে ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যদি তাকওয়া সৃষ্টি করতে পারি, আমি আল্লাহর বিধানকে আল্লাহর জমিনের মধ্যে কায়েম করার জন্য যদি আমরা সচেষ্ট থাকি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যদি তোমরা একনিষ্ঠভাবে আমার প্রতি যদি তোমরা ঈমান আনতে পারো, আর আমার বিধান অনুযায়ী তোমরা যদি আমার জমিনটাকে যদি তোমরা চালাতে পারো, তাহলে কি হবে? আমার ভয়ের নীতি যদি তোমরা অবলম্বন করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা ওয়াদা দিলাম, আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে একটা ম্যানিফেস্টো আমি ঘোষণা করলাম। এই যে এখন নির্বাচনের সামনে আমরা দেখতেছি না, প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে আপনার নির্বাচনী একটা ইস্তেহার, অর্থাৎ জাতির লোকদের, এই রাষ্ট্রের জনগণের কাছে তারা কিছু ওয়াদা করতেছে। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মানুষদের সামনেও একটা ম্যানিফেস্টো, একটা ইস্তেহার ঘোষণা করেছেন যে বান্দা,
তোমরা শোনো, তোমরা যদি একনিষ্ঠভাবে আমার প্রতি ঈমান আনতে পারো, তাকওয়ার নীতি যদি অবলম্বন করতে পারো, আর এই নীতি অনুযায়ী যদি তোমরা আমার জমিনটাকে যদি শাসন করতে পারো, তাহলে তোমাদের সাথে আমার একটা কমিটমেন্ট, আমিও তোমাদেরকে আমার একটা ইস্তিহার ঘোষণা করতেছি। সেটা কি? আল্লাহ পাক বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এখানে লাফাতাহনা, লাম হচ্ছে লামে তাকিদ। আল্লাহ পাক গুরুত্ব দিলেন যে অবশ্যই লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমানে যত রহমতের দরজা, যত বরকতের দরজা আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আসমানের সমস্ত রহমতের দরজাগুলো উন্মুক্ত করে দেব বলি সুবহানাল্লাহ। শুধুই তাই নয়, সামাই ওয়াল আরদ এবং জমিনের মধ্যে যত কল্যাণের দরজা আছে, যত বরকতের দরজা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যদি আমাকে ভয়ের নীতি অবলম্বন করে, তাকওয়ার নীতি অবলম্বন করার পরে, ঈমান আনার পরে যদি এই রাষ্ট্র যদি তোমরা পরিচালনা করতে পারো, ইনসাফ ভিত্তিক যদি একটা রাষ্ট্র যদি তোমরা গঠন করতে পারো আর শাসন করতে পারো, আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াদা দিলাম আসমান ও জমিনের যত বরকত এবং রহমতের দরজা আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রহমতের এবং বরকতের দরজাগুলো তোমাদের জন্য উন্মুক্ত করে দেব বলি সুবহানাল্লাহ। এটা কার ওয়াদা? আল্লাহ। আমাদের নেতারা অনেক ওয়াদা দেয়, তাই না ভাই? অনেক কিছুই বলে, কিন্তু যা ওয়াদা দেয় তার চাইতে বেশি তারা মেরে খায়, ঠিক না? আমাদের যা দেয় তার চাইতে বেশি তারা মেরে খায়। কিন্তু আল্লাহ পাক বলছে এটা আমি আল্লাহর ওয়াদা, ওয়াদাল্লাহ হক। আমি আল্লাহ তাআলা যেটা ওয়াদা করি এটা সত্য ওয়াদা, এটার বিচ্যুতি কখনো ঘটবে না। আল্লাহ পাক বলছে তাহলে তোমাকে এই সিদ্ধান্ত অবলম্বন করতে হবে যে তাকওয়ার নীতি অবলম্বন করে, ভয়ের নীতি অবলম্বন করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য গোপনেই তুমি যেটাই যাকে সুপারিশ করো না কেন, এটা যদি করতে পারো, আর ওই নেতৃত্ব আমরা যাদের হাতে তুলে দিলাম, ওই সরকার যদি এই দেশটাকে যদি আল্লাহর আইন মাফিক যদি পরিচালনা করতে পারে, তাহলে কি হবে লাভটা? রহমতের দরজাই শুধু আল্লাহ পাক খুলে দিবেন না, এটার গুরুত্বটা এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 85 নম্বর আয়াতে আল্লাহ পাক এটার কথা বুঝাল, বান্দা কেন তুমি এই কাজটা করবে। আল্লাহ পাক বলছেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। কত সুন্দর চমৎকার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি একটি ভালো কাজের সুপারিশ করবে, কিসের সুপারিশ বলেন তো? ভালো কাজের। ওই যে আমরা 12 তারিখে হাত দিয়ে যে সিলটা মারবো, যে সুপারিশটা করব যে আমাদের সমাজের রাষ্ট্রের যেন ভালো হয়, এই যে ভালো কাজের জন্য ভালো মানুষকে আমরা সুপারিশ করলাম ব্যালটের মাধ্যমে। আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি একটি ভালো কাজের সুপারিশ করবে, আর সুপারিশ করার পরে ওই ব্যক্তি এই জনপদে এসে যখন ওই ভালো কাজটা করবে, ওই ব্যক্তি যেমন সওয়াব পাবে, আল্লাহ পাক বললেন মাইয়াশফা হাসানাতান শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। ওই ব্যক্তি ভালো কাজটা করার জন্য যে সওয়াব পাবে, আপনি যে সুপারিশ করে তাকে এনেছেন, আল্লাহ পাক বলছেন সমান সওয়াব আমি আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামার মধ্যে দিয়ে দেব বলি সুবহানাল্লাহ। এটার ব্যাড ইফেক্ট আল্লাহ পাক বলছেন। এটা তো বললাম ভালোর কথা, এই জন্য সুবহানাল্লাহ বলতে বললাম। আল্লাহ পাক দেখেন এই আয়াতে আবার বললেন, আল্লাহ পাক বলছেন মাইয়াশফা সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহ পাক বললেন জাতির লোকেরা, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, ভালো কাজ করলে যেমন ভালো সওয়াব তুমিও সমান পাবে। ওই কাজটা না করার কারণেও কেন তুমি যে ওই সুপারিশ করেছো, তোমার সম্মতি জ্ঞাপন করেছো, তুমি যে ভোট দিয়েছো, আল্লাহ পাক বললেন ওই ব্যক্তি ভালো কাজ করার জন্য তুমি যদি সেই ভালো কাজটার যদি সওয়াব পাও বান্দা, তবে মনে রেখো যাকে সুপারিশ করে তুমি ক্ষমতায় নিয়ে আসলে ওই ব্যক্তি যদি খারাপ কাজটা করে, সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। কোরআন থেকে দলিল দিচ্ছি ভাইজান, মানলে মানবেন, না মানলেও আপনার ব্যাপার সেটা। আল্লাহ পাক বলছে ওই ব্যক্তি ক্ষমতা আসার পর যদি কোনো অন্যায়
ব্রিজ কালভার্ট, আপনার হচ্ছে রড, দেখা যায় না স্কুলের সিমেন্ট, বিভিন্ন দেখবেন বিধবা ভাতা, এতিমদের সম্পদ আত্মসাৎ করে এই যে পেটের ভিতরে ঢুকায়। কিয়ামতের দিন ওই নেতা যখন কিয়ামতের দিন আল্লাহর আদালতে যখন সমস্ত কিছু মাথায় নিয়ে হাজির হবে, দেখবেন আপনার আমল নামায়ও ওই গুনার সওয়াবগুলো, মানে ওই গুনাহগুলো আপনার আমল নামায় চলে আসবে। কেন আল্লাহ পাক বলছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, ভালো কাজের সুপারিশ করার কারণে ওই ব্যক্তি ভালো করার কারণে ভালোর সওয়াবটা তোমার আমল নামায় বান্দা আমি দিব। কিন্তু ওই ব্যক্তি যদি ক্ষমতায় আসার পরে ওই খারাপ কাজটা করে, ওই খারাপ কাজটার গুনাহ তোমার আমল নামার মধ্যে আমি আল্লাহ পাক দিব। কোথাকার? সূরা নিসা আয়াত নাম্বার 85, বাড়িতে গিয়ে দেখবেন। খুব সাবধান, সিদ্ধান্ত নিতে হবে কঠিনভাবে যে আমি নিজেই ব্রিজের টাকা খাইলাম না, বিল্ডিংয়ের টাকা খাইলাম না, রড খাইলাম না, বিধবা ভাতার টাকা খাইলাম না, ইতিম অসহায় প্রতিবন্ধীদের টাকা খাইলাম না, তারপরও কেন আমার আমল নামায় এই গুনাহ? কিয়ামতের দিন আল্লাহ পাককে বলবে, আল্লাহ আমি তো এই সমস্ত গুনাহের কাজগুলো করি নাই, আপনার ফেরেশতা হয়তো আল্লাহ ভুলভাবে এগুলা লিখেছে, আমি তো খবরদার আমি তো এইগুলা কাজের ধারের কাছে আমি আল্লাহ যাই নাই। কেন আল্লাহ আমার আমল নামায় এটা? আল্লাহ বলে, বান্দারে ওই যে সূরা নিসার 85 নম্বর আয়াত, তোমাকে তো মেসেজ দিয়েছি, তুমি কি সেই মেসেজটা পড়ো নাই? তুমি যাকে সুপারিশ করে তুমি ক্ষমতায় নিয়ে এসেছো, ওই ব্যক্তি ভালো কাজ করলে আমি আল্লাহ পাক বলছি ভালো কাজের মানে সওয়াব সমানভাবে তোমাকেই দিব। ওই ব্যক্তি যে খারাপ কাজ করবে, ওই খারাপ কাজেরও যে তোমাকে ভাগ নিতে হবে, এটা কি তুমি জানো না? এই দেশে জাহাঙ্গীর হুজুর আজকে করছি, আর মামলা দায়ের করে কোনো লাভ হবে? লাভ হবে না। এই জন্য বলি যে ওমা তাওফিকি ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার যে দায়িত্ব আমি সেটা আপনাদেরকে বললাম, মানা না মানার সম্পূর্ণ এখতিয়ার স্বাধীনতা আল্লাহ পাক আপনাকে দিয়েছেন।